দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আমার ক্লাস করার জন্য। আজকে আমরা লেসন 2 তে আলোচনা করব যে গ্রুপ 15 মৌলগুলো আছে তাদের কিছু ভৌত ধর্ম, যেমন তাদের পারমাণবিক আকার বা তাদের আয়নীয় ব্যাসার্ধ, তাদের ক্যাটিনেট করা অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম, বা তাদের আয়নীকরণ বিভবের যে প্রবণতা, আয়নীকরণ বিভবের মান কারো কম কারো বেশি, এই যে প্রবণতা, সে প্রবণতাটা কার বেশি কার কম। তারপর তাদের অ্যালোট্রপি বা বহুরূপ ধর্ম, এইসব নিয়ে আজকের আলোচনা। 2-2-1 অনুচ্ছেদ মাইতি তেওয়ারি রয়। তাহলে শুরু করা যাক। এখন আজকের আলোচনা শুরু করব গ্রুপ 15 মৌল সমূহের যে পারমাণবিক এবং ভৌত ধর্মের কিছু সাধারণ প্রবণতা এবং তাদের ব্যাখ্যা। দেখো, প্রথমেই বলবো নাইট্রোজেন। এই মৌলের এই যে মৌল, এই মৌলের স্বাভাবিকভাবেই আকার কার্বনের থেকে ছোট, আবার অক্সিজেনের থেকে কিন্তু বড়। কেন না, দেখো, বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায়, কোনো পর্যায় সারণীর যখন বাম দিক থেকে আমরা ডান দিক যাব, তখন কি হয় না, সাথে আকার ধীরে ধীরে কি হয়, ছোট হতে থাকে। এখন প্রশ্ন হলো কেন? দেখো, বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায়, আমরা জানি যে আসলে প্রোটন সংখ্যা বাড়ে। এখন প্রোটন সংখ্যা কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে নতুন কক্ষ সংযোজিত হয় না। এবার উদাহরণ দিয়ে বলা যাক, ধরো কার্বনের সবচেয়ে বাইরের কক্ষ কি? 2 নম্বর কক্ষ। নাইট্রোজেন, তারও বাইরে দেখো 2 নম্বর। অক্সিজেন, তারও বাইরে 2। কিন্তু কার্বনের প্রোটন সংখ্যা 7 হলেও নাইট্রোজেনের 6 হলেও কার্বনের হচ্ছে 7, অক্সিজেনের 8। কাজে প্রোটন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভেতরে নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তে থাকে এবং ফলে এদের আকারটাও ধীরে ধীরে ছোট হতে থাকে। তাহলে এটা সাধারণ কারণ। তাহলে নর্মালি আমরা বুঝতেই পারলাম যে নাইট্রোজেন আসলে অন্যান্য সদস্য, গ্রুপ 15 অন্যান্য সদস্যদের তুলনায় সবচেয়ে আকারে ছোট, কিন্তু গ্রুপ 14 মৌলের তুলনায়ও আকারে ছোট। অর্থাৎ একই গ্রুপে অন্যান্য সদস্যদের তুলনায় যেমন আকারে সবচেয়ে ছোট, নিচের দিকে গেলে আকার বাড়ে, তেমনি বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু আকার বাড়ে, সেই দিক থেকে কিন্তু 14 থেকে 15 আকার, 15তে অবস্থিত নাইট্রোজেনের আকার কিন্তু ছোট। এবার চলে আসবো যে আলোচনাটা, সেটা হচ্ছে, দেখো, এই গ্রুপের ওপর থেকে নিচে যখন যাচ্ছি, যখন নাইট্রোজেনের আকারের কথা বলছি, তার তুলনায় ফসফরাসের আকার কেন বেড়ে যাচ্ছে? খুব সহজ করে বললে, দেখো, এখানে 2s2p, এখানে 2-3, আর এখানে কিন্তু চলে এলো 3s2-3p3। দেখো, একটা নতুন কক্ষ চলে এসেছে। এরপরে আবার দেখো চলে আসতেছে আর্সেনিকে একইভাবে দেখো চলে আসছে 4s2-4p3। তাহলে নতুন কক্ষ সংযোজিত হলে অবভিয়াসলি কি হবে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখার বিষয় এই যে এই ফসফরাসের আকার অস্বাভাবিকভাবে বেশি কেন? আমরা যদি চারটা লক্ষ্য করি, চারটা যদি আমরা আগে যেটা আমরা দেখেছিলাম সেটা যদি মনে করি, সেখানে দেখা যাবে নাইট্রোজেনের সমযোজী ব্যাসার্ধ যদি নাইট্রোজেনের সমযোজী ব্যাসার্ধ যদি দেখা যায়, ভ্যালুটা ছিল 70 ইউনিট। 70 ইউনিট যদি হয়, 70 ইউনিটটা হচ্ছে তোমার পিকোমিটারে যদি বলি, পিএম। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা ব্যাসার্ধটা বলি 70 পিকোমিটার, তাহলে ফসফরাসের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 110 পিকোমিটার। আবার আর্সেনিকের ক্ষেত্রে হয়ে গেল 121। তো এই যে 70-এর পরে প্রায় দ্বিগুণ বৃদ্ধি, এটা কেন? তার কারণ হচ্ছে, দেখো, এই যে বাইরের ইলেকট্রনগুলো না, তার আগে যে 2s আছে, 2p আছে না, এদের আবরণী ক্ষমতা কিন্তু যথেষ্ট বেশি। আমরা জানি s এবং p অরবিটালের একই কক্ষে যে ইলেকট্রনগুলো আছে, এদের আবরণী কোনো প্রভাব নেই, কিন্তু এদের যে পেনাল্টিমেট সেট, আগের সেল 2s2p, এরা এতটাই বেশি কি করে, আবরণ করে, যে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায়। স্বাভাবিকভাবেই এদের নিউক্লিয় চার্জের পরিমাণটা কমে যায়। মানে আবরণী হলে কি হবে, ফসফরাসের নর্মালি আমরা জানি কি,
নাইট্রোজেনের হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 7, কিন্তু ফসফরাসের সেটা তো 15। তার মানে এখানে 15 প্রোটনস আছে। এই 15 প্রোটনসে যদি আবরণী প্রভাব খুব বেশি হয় এস এবং পি এর, সেটা কি হবে, এটা হয়ে যাচ্ছে, মনে করো এটা 11, মানে পি মানে 11টা প্রোটনের চার্জের সমান। 4টে প্রোটনের যে চার্জ সেটা কমে যাচ্ছে, কেন? ডিউ টু আবরণী প্রভাব। তার মানে এফেক্টিভলি কত হচ্ছে, 11। তাহলে তার জন্য কি হবে, আকারটা, প্রোটনের প্রতি যদি বাইরের ইলেকট্রনের আকর্ষণটা কমে যায়, তাহলে অবভিয়াসলি আকর্ষণটা কি হবে, বাড়বে। আর্সেনিকের ক্ষেত্রে বিষয়টা উল্টে গেল। আর্সেনিকের ক্ষেত্রে দেখো 3D ট্রেন চলে এসেছে। তা 3D কি করে, দুর্বল আবরণী। তা দুর্বল আবরণী কি হবে না, বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বাড়াবে, ফলে নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে। আর্সেনিকের নর্মাল হচ্ছে 33 পারমাণবিক সংখ্যা, তো সেটা দেখা যাচ্ছে 30-র মতো যদি এফেক্ট করে, বা 32 যদি এফেক্ট করে, সামান্য কমে, তাহলে কি হবে, বাইরের প্রতি ইলেকট্রনের আকর্ষণটা বেড়ে যাবে। তাহলে আকারটা ওই জন্য অতটা আর বাড়ছে, কিন্তু অতটা বাড়ছে না যতটা নাইট্রোজেন থেকে ফসফরাসের প্রতি বেড়েছে। আবার দেখো তারপরে আছে ফসফরাসের পরে, যদি আমরা বলি ফসফরাসের পরে আছে দেখো অ্যান্টিমনি। সেটা আবার মাত্র 141 পিকোমিটার, সেটাও খুব একটা বাড়ছে না। তার কারণ একই, ওই ডি এবং এফ অরবিটালের আবরণী প্রভাব। এফ বলা উচিত হবে না এর ক্ষেত্রে, কারণ এফ ইলেকট্রন এখানে থাকে না, আর ডি অরবিটাল এর দুর্বল আবরণী। সুতরাং এই আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে নাইট্রোজেন এর আকার এর তুলনায় ফসফরাসের তুলনায় আর্সেনিক, অ্যান্টিমনি এদের আকার পর্যায় সারণীর উপর থেকে আমরা যত নিচের দিকে যাব, অবভিয়াসলি কি হবে, তাদের আকার বাড়বে। কিন্তু এই আকার বৃদ্ধির যে সিকোয়েন্স, আকার বৃদ্ধির যে প্রবণতা, সেটা ফসফরাসের পর থেকে কমে যাবে। কিসের জন্য না স্যার, আবরণী প্রভাবের জন্য। তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম মূলত পারমাণবিক আকার নিয়ে, গ্রুপ 15 মৌলগুলির পারমাণবিক আকার নিয়ে বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা আমাদের ভালোভাবে বোঝা হলো। এরপর আমরা আলোচনা করব আয়নীকরণ এনথালপি। আগেও এটা আলোচনা করেছি, আবার এটা ভালোভাবে আলোচনা করে নিচ্ছি। দেখো আয়নীকরণ এনথালপি আমরা যদি গ্রুপ 14 সঙ্গে তুলনা করি, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি আয়নীকরণ এনথালপি বাড়তে থাকে। তাহলে অবভিয়াসলি বোরনের থেকে আয়নীকরণ এনথালপি কার হিসেবে, কার্বনের থেকে নাইট্রোজেনের, এইভাবে। কিন্তু যদি ওপর থেকে নিচে যায়, নাইট্রোজেনের থেকে ফসফরাস, এই আয়নীকরণ বিভবটা কমতে থাকে, এবং বিসমাতের ক্ষেত্রে একদম খুব কম হয়। এখন প্রশ্ন হলো এটার কারণ কি, এটা আমরা জানতে হবে যে আসলে আয়নীকরণ বিভব উপর থেকে নিচের দিকে গেলে কমে কেন। দেখো এর সহজ কারণ হলো নাইট্রোজেনের থেকে ফসফরাসের আকার বেড়ে যাচ্ছে। দেখো আকার বেড়ে গেলে কি হয়, নাইট্রোজেনের থেকে যদি ফসফরাসের আকার বেড়ে যায়, তাহলে দেখো ফসফরাসের ক্ষেত্রে এটা যদি নিউক্লিয়াস হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস থেকে এই যে দেখো এইটা যদি বাইরের ইলেকট্রন হয়, তো ইলেকট্রনের এক্ষেত্রে দেখো দূরত্বটা কি অনেকটা বেশি। তা দূরত্ব বেশি হলে নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণটা সেটা কম হয়, স্বাভাবিকভাবেই নাইট্রোজেনের থেকে ফসফরাসের কি হবে, আয়নীকরণ বিভবের মান কম হবে। এবার প্রশ্ন হলো যে পি এর অস্বাভাবিকভাবে আরো কমে যায় কেন, নাইট্রোজেনের থেকে যথেষ্ট কম হয়। আরো একটা কারণ দেখো 3s2 এবং 3p3, কিন্তু এই যে 3s2 এর একটা কি আছে না স্যার, আবরণী প্রভাব আছে। 2s2 2p6 এর একটা আবরণী প্রভাব আছে। 1s2, এই এস এবং পি এর আবরণী প্রভাব যথেষ্ট বেশি হলে কি হবে, এই বাইরের ইলেকট্রনের প্রতি একটা এই যে আকর্ষণ সেটা কমে যাবে। তা আকর্ষণ কমে গেলে অবভিয়াসলি এটাকে কি করতে হবে, সহজেই কি করা যাবে, অসীমে নিয়ে যাওয়া যাবে। কাজে এর এনথালপি অফ যেটাকে আমরা বলি আয়নাইজেশন, সেটার মানটা কমে যাবে। সেটা দেখো মানটা আমরা ধরে একদম বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট আয়নাইজেশন এনথালপির মান হচ্ছে 1402 ইউনিট। সেক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে হয়ে গেল দেখো 1012, যথেষ্ট কম, প্রায় 400 ইউনিট কমে গেছে। কিন্তু এরপরে যখন আর্সেনিক আসছে, তারপরে কিন্তু আর 400 ইউনিট কমছে নি, হয়ে গেল 947। প্রশ্ন হলো কেন? ওই যে এর আগে কি ছিল না স্যার,
3:3p3, তাহলে আর্সেনিকের কমন ইলেকট্রন বিন্যাস 4:4p3, কিন্তু তার আগে 3d10 চলে এসেছে। এর দুর্বল আবরণীর জন্য কি হয় না, আর্সেনিকের যে বাইরের ইলেকট্রন তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বাড়ে। আবরণী প্রভাব যদি কম হয়, দুর্বল আবরণী প্রভাবযুক্ত ডি অরবিটালের কারণে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বাড়লো। আর আকর্ষণ বাড়লে কি হবে, এটাকে নিয়ে যেতে বেশি শক্তি লাগবে, স্বাভাবিক নিয়মে বেশি শক্তি লাগবে। তাহলে যতটা কমা উচিত, মানে 1000 থেকে 400 ইউনিট যদি কমতো তাহলে প্রায় 600-র কাছাকাছি হওয়া উচিত, সেটা হচ্ছে প্রায় 900। তার মানে কিছুটা হলেও বেশি হচ্ছে। বেশি হওয়ার কারণ কি বলবো না, আবরণী প্রভাব। তাহলে একইভাবে তারপরে সেটা আর্সেনিকের পরে অ্যান্টিমনি, সেটাও যতটা কমা হওয়া উচিত তার তুলনায় অ্যাকচুয়ালি বেশি হয়, 834। ঠিক আছে, তাহলে আবরণী প্রভাব একটা ফ্যাক্টর, যার কারণে কি হচ্ছে, দুর্বল আবরণের কারণে আর্সেনিক, অ্যান্টিমনি বা বিসমাথ এদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় যথেষ্টই বেশি হয়। কি বেশি হয়, এনথালপি অফ আয়নাইজেশন বা আয়নীকরণ বিভব। এরপর আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা। দেখো, ইলেকট্রোনেগেটিভিটি টার্ম এই সম্বন্ধে তোমরা অলরেডি জানো। ইলেকট্রোনেগেটিভিটি কি না, দেখো, বা তড়িৎ ঋণাত্মকতা এটা কি, দেখো, যখন মনে করো একটা পরমাণু তার সমযোজী বন্ধনে যদি ইলেকট্রন থাকে, সেই সমযোজী বন্ধনে ইলেকট্রনটাকে কি করে না, কোনো একটা পরমাণু তার অতিরিক্ত নিউক্লিয়ার চার্জের কারণে, অর্থাৎ নিউক্লিয়ার আধানের, ধনাত্মক আধানের উপস্থিতি বেশি হলে সে কি করবে, যেমন হাইড্রোজেনের একটা প্রোটন, ক্লোরিনের 17টা প্রোটন, তাহলে একটা প্রোটনের তুলনায় ক্লোরিনের 17টা প্রোটন এই সমযোজী ইলেকট্রন জোড়কে বা ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে টানে। তাহলে স্বাভাবিকভাবেই এইচ এর মধ্যে একটা ডেল্টা প্লাস, এবং এই ইলেকট্রনটা বেশিরভাগই সিএল এর দিকে চলে যাওয়ার জন্য কি হয়, একটা সিএল এর মাথায় পোলার একটা চরিত্র তৈরি হয়, প্লাস মাইনাস। তো এই যে ইলেকট্রন সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, এটাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। তো এই তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি গ্রুপ 14-র সঙ্গে যদি আমরা তুলনা করি, গ্রুপ 14-র যদি কার্বন আমরা বলি, আর গ্রুপ 15-তে আমরা বলবো কি নাইট্রোজেন, তাহলে অবভিয়াসলি বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর ওপর থেকে নিচের দিকে গেলে অবভিয়াসলি কি হবে, তড়িৎ ঋণাত্মকতা কমে। এবং স্বাভাবিক কারণে আর্সেনিক, অ্যান্টিমনি বা বিসমাথ এদের তড়িৎ ঋণাত্মকতা খুবই কম, কারণ আকারটা যত বাড়বে না তড়িৎ ঋণাত্মকতার মান তত কমবে। নাইট্রোজেন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তারপরে হবে ফসফরাস, তারপরে আর্সেনিক, অ্যান্টিমনি। এই ক্রমেই কিন্তু তাদের তড়িৎ ঋণাত্মকতাটা কাজ করে। এরপরের আলোচনা ধাতব এবং অধাতব মানে চরিত্র, মেটালিক আর নন মেটালিক প্রপার্টি। দেখো, মেটালিক প্রপার্টি কার না, দেখো এই গ্রুপে যারা নিচের দিকে আছে, যেমন দেখো আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের স্বাভাবিকভাবেই আকারটা যথেষ্ট বেশি এবং আয়নীকরণ বিভব এর মান কম হওয়ার কারণে এরা সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে আর্সেনিক 3+ বা বিসমাথ 3+ এইভাবে ক্যাটায়ন উৎপন্ন করে। তাহলে গ্রুপের নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এরা হচ্ছে অধাতু, নাইট্রোজেন আর ফসফরাস। কিন্তু আর্সেনিক আর অ্যান্টিমনি এরা হয়ে যাচ্ছে ধাতুকল্প, মানে এদের ধাতু চরিত্রের সঙ্গে সঙ্গে, অধাতব চরিত্রের সঙ্গে সঙ্গে ধাতব চরিত্র কিন্তু এসে গেল। আর বিসমাথ হয়ে গেল পুরোপুরি ধাতব ধর্মী। তার মানে উপর থেকে নিচের দিকে গেলে অধাতব চরিত্র ধীরে ধীরে কমছে এবং ধাতব চরিত্র বাড়ছে, যেটা আমরা পর্যায় সারণীতে আলোচনা করেছিলাম সেই জিনিসটাই। আর এখানে মনে রাখবো বিসমাথটাই হচ্ছে এই গ্রুপের একমাত্র ধাতব ধর্মী। এবং তার অবশ্যই তোমরা কারণ পড়েছো যে নাইট্রোজেন, ফসফরাসের ক্ষেত্রে আসলে আকার নাইট্রোজেনের ছোট হওয়ার কারণে এ তো তড়িৎ ঋণাত্মক এবং অধাতব, এবং এর আয়নীকরণ বিভবের মানও বেশি, ফসফরাসের ক্ষেত্রেও তাই। সেই কারণে এরা ইলেকট্রন অ্যাকচুয়ালি কি করতে চায়, এরা অ্যাকসেপ্ট করে, মানে যেহেতু মানে এদের আয়নীকরণ বিভবের মান বেশি। কিন্তু আর্সেনিক, অ্যান্টিমনির ক্ষেত্রে আকার বড় হয়ে যায় এবং এদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানও যথেষ্ট কমে যায়। সে কারণে এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে চায়, যেহেতু আয়নীকরণ বিভবের মানও কম। আর বিসমাথের ক্ষেত্রে খুবই আকার বড়, ফলে আয়নীকরণ বিভবের মান খুবই কমে যায় এবং সহজেই বিসমাথ 3+ আয়ন উৎপন্ন করে। কাজেই মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি বিসমাথের। এরপর যে ভৌত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালোট্রপি বা বহুরূপতা। অ্যালোট্রপি,
দেখো গ্রুপ 14 এর যে মৌল, সে তাদের মতোই গ্রুপ 15 এর মৌল নাইট্রোজেন, ফসফরাস, এরা কি করে না বিভিন্ন বহুরূপী মৌল, বহুরূপতা দেখায়। এর বহুরূপী মৌল আছে, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে রূপভেদ মাত্র দুটি, একটা হচ্ছে আলফা নাইট্রোজেন, এরা যেটা আছে কিউবিক ক্রিস্টাল তৈরি করে, কিউবিক ক্রিস্টাল। আর একটা আছে বিটা নাইট্রোজেন, বিটা নাইট্রোজেন, হ্যাঁ, এটা কি করে না হেক্সাগোনাল ক্রিস্টাল তৈরি করে, হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট, এইসিপি। আর ফসফরাসের ক্ষেত্রে মূলত আমরা তিন ধরনের কি দেখতে পাই, বহুরূপী মৌল দেখতে পাই। একটা হচ্ছে সাদা ফসফরাস বা হোয়াইট পি, একটা হচ্ছে কালো ফসফরাস বা ব্ল্যাক পি, আর একটা হচ্ছে লাল ফসফরাস বা রেড পি। আর্সেনিকের ক্ষেত্রে একইভাবে আমরা তিনটে বহুরূপী এলিমেন্ট দেখতে পাই। আলফা আর্সেনিক, যেটা ঘনকাকার গঠন বিশিষ্ট, এছাড়া অন্যান্যগুলো হচ্ছে সেগুলি হলো গ্রে, গ্রে আর্সেনিক, একইভাবে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। তার মধ্যে দেখো আমি ইয়েলো আর্সেনিকের ছবিটা তোমাদের দেখিয়েছি। একইভাবে বিসমাথ এর দুটি এবং অ্যান্টিমনির দুটি রূপভেদ আছে, অর্থাৎ অ্যালোট্রপস বা রূপভেদ আছে। এবার চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট একটা ফিজিক্যাল প্রপার্টি, ক্যাটিনেট করা, ক্যাটিনেশন ধর্ম। দেখো ক্যাটিনেশন মিন্স না একটা এলিমেন্ট, ধরো কার্বন, সে আরেকটি কার্বন, আরেকটি কার্বন, আরেকটি কার্বন, এইভাবে যখন পরস্পর যুক্ত হয়ে থাকছে, একাধিক যখন মৌল বা পরমাণু, মৌলের পরমাণু যখন পরস্পরের সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা দীর্ঘ শৃঙ্খল তৈরি করছে, সেটাই হচ্ছে ক্যাটিনেশন। তো এই ক্যাটিনেট করা মানে কারা করবে না, যাদের দেখো এই বন্ড এনথালপিটা যথেষ্ট বেশি, অর্থাৎ বন্ধন গঠনের প্রবণতা যথেষ্ট বেশি। বন্ধন বিয়োজন এনথালপির মান দেখো এর ক্ষেত্রে 348, অথচ নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 159। সেই জন্য নাইট্রোজেনের ক্যাটিনেট করার প্রবণতা কম। আর একটা কারণ হচ্ছে দেখো নাইট্রোজেনের আকার ছোট, তাহলে আকার ছোটোর জন্য কি হচ্ছে, এদের মধ্যে বন্ড ডিস্টেন্স কম, তাহলে এদের লোন পেয়ার, নাইট্রোজেনের যে লোন পেয়ার, এদের যে নাইট্রোজেনের লোন পেয়ার, এদের মধ্যে রিপালশন বেশি হবে। এবার রিপালশন বেশি হলে কি হবে, এই সহজেই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে যে বন্ধন সহজেই ভাঙার প্রবণতা দেখায়, সে কি করে ক্যাটিনেট করবে। সেই জন্য ক্যাটিনেট করার প্রবণতা নর্মালি এই গ্রুপ 15 মৌলগুলির ক্ষেত্রে সবচেয়ে কম নাইট্রোজেনের। ফসফরাসের তুলনায় একটু ক্যাটিনেট, মানে নাইট্রোজেনের তুলনায় ক্যাটিনেট করার প্রবণতা বেশি, কারণ পি বন্ড এনথালপিটা যথেষ্ট বেশি, প্রায় 213। সেই জন্যে ফসফরাস একমাত্র মৌল এই গ্রুপের মধ্যে যে কি করে না ক্যাটিনেট করতে পারে, অর্থাৎ দীর্ঘ শৃঙ্খল যৌগ তৈরি করতে পারে গ্রুপ 15 মৌলগুলোর মধ্যে। তাহলে কার ক্যাটিনেশন ধর্ম বেশি, আমরা মনে রাখবো এটা ফসফরাস।